হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিনীতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে সামনে আসছে পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই সুন্দর একাদশী আপনারা কী করে পালন করবেন এবং এই দিন কী কী করবেন, কী কী করবেন না এবং কখন পালন করবেন, সে সমস্ত বিষয় আজকে আপনাদেরকে জানাবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে। কিন্তু এই গরমকালটা পেরিয়ে গেলে আপনারা আসবেন, কারণ এখন এই মে মাস তো প্রায় শেষ। এই জুন জুলাই একটু অসুবিধা, তারপর থেকে কিন্তু খুব ভালো পরিবেশ। সেই সময় দর্শন আসেন, কার্তিক মাসে কিন্তু দর্শন খুব ভালো হয়। তো আপনারা সেই সময় আসবেন। তো এখন আপনাদেরকে দেখুন এবারে যে একাদশী পড়েছে, আপনারা কোন দিন পালন করবেন, 6 তারিখ নাকি 7 তারিখ? তো দেখুন আমাদের ভারত এবং বাংলাদেশে কিন্তু এই একাদশী পড়েছে 7 তারিখ। তো এবার এই পাণ্ডবা নির্জলা একাদশীতে কেন পাণ্ডবা বলা হয়? দেখুন নির্জলা একাদশী তো আমরা জানি, পাণ্ডবা কেন বলা হয় না, পঞ্চপাণ্ডবের মধ্যে যে ভীম তিনি কিন্তু একাদশী পালন করেছিলেন বলেই সেই জন্য পাণ্ডবা বলা হয়, পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই একাদশী আবার আপনারা 7 তারিখে পালন করবেন কেন না, দেখুন 7 তারিখে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয়েছে। তো আপনারা এখন বলবেন ব্যঞ্জলি মহাদ্বাদশী কি? দেখুন যদি সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী সারা দিন এবং রাত্রি থাকে, এবং দ্বাদশীও যদি এরকম সূর্যোদয় থেকে আরম্ভ হয়ে সারা দিন রাত্রি থাকে, এবং তার পরের দিনও যদি ত্রয়োদশীতেও যদি কিছু অংশ থাকে দ্বাদশী, তাহলে সেই দ্বাদশীকে বলা হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী। তো এই ব্যঞ্জলি মহাদ্বাদশীরও এত ফল রয়েছে, আপনারা যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। এতে কি হয় যে আপনাদের পূর্ব সমস্ত যত পাপ রয়েছে, তাই না, সে পর্বত প্রমাণ পাপ রাশিও কিন্তু এই ব্রত পালনে অচিরেই সব বিনষ্ট হয়ে যায়। আপনাদেরকে আজকে ব্যঞ্জলি মহাদ্বাদশীর যে ব্রত কথা সেটাও শোনাবো, তার সাথে যে পাণ্ডবা নির্জলা একাদশী যে এত সুন্দর ব্রত মাহাত্ম্য রয়েছে সেটাও শোনাবো। তার আগে আপনারা অনেকে ভাবেন যে পাণ্ডবা নির্জলা একাদশী, এইসব শুনে অনেকে ভয় পেয়ে যায় যে নির্জলা একাদশী, নির্জলা মানে তো কোনো জল গ্রহণ করা চলবে না, তাহলে আমরা কী করে পালন করব? দেখুন যারা সক্ষম রয়েছেন, যারা সুস্থ সবল রয়েছেন এবং যারা প্রতিটা একাদশী অনেকে উপবাস করেন, তাই না, তো যাদের পক্ষে সম্ভব তারা কি করবেন না, যে 7 তারিখ রয়েছে শনিবার, সেদিন সারা দিন আপনারা উপবাস করবেন, নির্জলা, কোনো জল গ্রহণ করবেন। যারা পারবেন, দেখুন সবসময় এটা মনে রাখবে, যারা পারবেন, যারা সক্ষম, তাই না, দিন এবং রাত্রি এবং তার পরের দিন যখন পারণ রয়েছে সে পারণের আগে মুহূর্ত পর্যন্ত আপনারা পালন করে সেই পারণ যখন করবেন তখন সেই মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে আপনারা পালন করতে পারবেন। আর যারা পারবেন না তাহলে তারা কি করবেন না তা নয়, তারা কি করবেন, যারা দেখুন যতটা পর্যন্ত যেটুকু সময় আপনারা পাচ্ছেন, সকাল 9টা পর্যন্ত, 12টা পর্যন্ত, যতটা সময় পর্যন্ত আপনারা পারবেন, সেই সময়টা অত জল গ্রহণ করলেন না। তারপর যখন আপনাদের অসুবিধা হবে তখন আপনারা সামান্য জল গ্রহণ করতে পারেন বা দুধ গ্রহণ করতে পারেন, ফল, যারা তাও পারবেন না তারা ফল নেবেন। দেখুন একাদশী তো পালন করতে হবে, কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন। আর দেখুন তাহলে বলছে নির্জলা, তাহলে আমরা এগুলো নেবো, এগুলো কি কোনো পাপ হবে? কিন্তু দেখুন ভগবান বলছেন যে আপনারা যতটা যেরকম আপনি সক্ষম, যতটুকু আপনি পারবেন ততটুকু পালন করুন। আপনি পারবেন না, আপনার শরীরে অনেক কষ্ট, তাও যদি আপনি করলেন তাহলে তো অনেক কষ্ট হবে আপনার, তাই না? তো যারা বাড়ি ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, যারা অসুস্থ রয়েছে, যারা দুর্বল রয়েছে, তারা কি করবেন, তারা একাদশী যে অনুকল্প প্রসাদ রয়েছে, যে আমরা সবজিগুলো পাই একাদশীতে, বাদাম সেদ্ধ, আলুর সবজি, পেঁপের সবজি, কাঁচা কলা, এই যে সবজিগুলো রয়েছে এগুলো আপনারা বাড়ি যারা অসুস্থ দুর্বল রয়েছে, ছোটো বাচ্চা রয়েছে, তাই না, বয়স্করা রয়েছে, তাদের জন্য করে যেতে পারেন। তো দেখুন অনেকে ছোটো ছোটো একদম 5 বছর থেকে 80 বছর পর্যন্ত কিন্তু একাদশী পালন করতে পারে, তাই না? তো আপনি যদি মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করেন, তাই না, ভগবানও আপনাকে কিন্তু একাদশী পালন করার জন্য ভগবানও শক্তি দেয়। আর একাদশী মায়ের কাছে, তাই না, আপনি একাদশী যে তিথির কাছে একাদশী মায়ের কাছে যদি প্রার্থনা করেন, যে আপনি মন থেকে যদি চান, তো আপনি যদি প্রার্থনা করেন কিন্তু আপনাকে একাদশী মাও কিন্তু আপনাকে কী করবে, সাহায্য করবে, তাই না, একাদশী করার জন্য। তো আপনাকে সব থেকে হচ্ছে নিজের মনকে তৈরি করতে হবে যে আমি সুন্দর করে পালন করব। তো ভীম কী করেছিলেন দেখবেন, একটা একাদশী পালন করলে কী হয়, সারা বছরে যে সমস্ত একাদশীগুলো রয়েছে সমস্ত একাদশী কিন্তু ফল লাভ করা যায়। কারণ ভীমের কিন্তু খুব খিদে পেত বলে ভীম কী করেছিল, যে আমি এমন একটা একাদশী করবো যেটা আমার সারা বছরের একাদশীর ফল লাভ হবে। তো ভীম, তার জন্য এটাকে ভীমসেনী একাদশী বলা হয়, তাই না? তো পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয়। তো দেখুন যারা পারবেন না তারা এইভাবে পালন করবেন, যতক্ষণ পারবেন ততক্ষণ আপনারা জল না খেয়ে থাকবেন, তারপরে জল বা ফল বা দুধ বা একাদশীর প্রসাদ এগুলো নেবেন, যা যত, এবং যদি পারেন আপনি সক্ষম হন তাহলে আপনি সারাদিন করতে পারেন, তাই না, সেটা আপনার নিজস্ব ব্যাপার রয়েছে। তো এখন আপনাদেরকে আমরা সুন্দর করে যে একাদশীর যে মাহাত্ম্য রয়েছে, পাণ্ডবা নির্জলা একাদশীর সেই মাহাত্ম্য কথা আপনাদের এখন বলবো। দেখুন কত সুন্দর মাহাত্ম্য রয়েছে, আপনারা যদি শ্রবণ করেন
তাহলে বুঝতে পারবেন। তো 7 তারিখে আপনারা পালন করবেন, আর পরের দিন অর্থাৎ 8 তারিখে আপনারা যে পালন করবেন সেই পালন টাইমটা আপনাদেরকে বলে দেবো ভিডিওর শেষে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন দেখুন, শ্রবণ করুন। পাণ্ডবা নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং কর্মকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। হরি বল। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশীর ফলই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণে এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরি বল। তো সকালে প্রেম সে বলুন জয় পাণ্ডবা নির্জলা একাদশী কি যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর মাহাত্ম্য, তাই না? তো আপনারা যদি কেউ চান যে আমি সুন্দর করে নির্জলা থাকবো সারাদিন এবং বছরে সমস্ত যে একাদশীর ফল লাভ আপনার হয়ে যাবে, তাই না? দেখুন ভক্তরা কিন্তু
যে পাপ দূর করার জন্য একাদশী করে তা নয়, ভক্তরা কী করে, কৃষ্ণ প্রেম, তাই না, ভক্তিপথে আরও অগ্রসর হওয়ার জন্য, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য এত সুন্দর সুন্দর ভগবানের ব্রতগুলো করে। তো যারা সাংসারিক মানুষ রয়েছেন তারা তো এই ব্রত সুন্দর করে পালন করতে পারেন। যারা এখনও শুরু করেননি তারা দেখুন পাণ্ডবা একাদশী শুরু করতে পারেন এই সময়। আর যারা করছেন তারা তো খুব ভালো, যারা প্রসাদভোজী রয়েছেন তারা তো সব মানে আগের দিন নিরামিষ আহার যারা করেন না তারা কিন্তু অবশ্যই করবেন। যারা প্রসাদভোজী তারা তো সব নিয়মগুলো করে, যারা এখনও প্রসাদভোজী নন তারা কি করবেন, এই একাদশীর আগের দিন অর্থাৎ 7 তারিখে একাদশী পড়েছে, 6 তারিখে আপনারা কি করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং 7 তারিখের পর যে 8 তারিখ সেদিনেও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আপনারা, তাই না। আর কি করবেন, এই দিনে পঞ্চশস্য অর্থাৎ যে ধান থেকে যেগুলো তৈরি হয়, চাল মুড়ি চিড়া যেগুলো রয়েছে, ধান যব, তাই না, গম, তিল সরিষা, এই যে সমস্ত জিনিসগুলো এগুলো কিন্তু পঞ্চশস্য এই দিনে পুরোপুরি বর্জন। আপনার পরিবারে যেন কেউ এই দিনে পঞ্চশস্য গ্রহণ না করে, কোনো আমিষ আহার গ্রহণ না করে। অনেকে মানুষ জানে না, কিন্তু আপনারা তাদেরকেও মানে বলুন। অনেকে আপনারা যদি বলেন, দেখুন বলে না, যারে দেখো তারে কো কৃষ্ণ উপদেশ, তাই না, আপনারা সবাইকে বলবেন, এতে ভগবানও আপনার উপর কিন্তু প্রসন্ন হবেন। দেখুন অনেকে জানে না বলে তারা করতে পারে না, তাই না, তো আপনারা সবাইকে জানান, অনেক অন্য সকলকে উৎসাহিত করুন একাদশী পালন করার জন্য, যে 7 তারিখে একাদশী রয়েছে সুন্দর করে পালন করার জন্য। তো আপনারা এই যে পঞ্চশস্য রয়েছে এগুলো পালন করবেন। আর একাদশীতে আপনারা এই দিন যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী, আপনারা বেশি করে হরিনাম জপ করবেন। তো দেখুন যেহেতু এই সময় গরম থাকে, খুব জ্যৈষ্ঠ মাস, তাই না, কিন্তু ভগবানের কৃপায় অনেক সময় কী হয়, মেয়ে একটা পরিবেশ দেখবেন খুব ঠান্ডা ঠান্ডা, ভগবান এরকম পরিবেশ তৈরি করে দেন, তাই না, যে ভক্তদের যাতে কষ্ট না হয়। তো আপনারা স্নান করতে পারেন, সকালে একবার স্নান করলেন, দুপুরে একবার স্নান করলেন এবং সন্ধ্যাবেলা একবার স্নান করলেন। যদি এরকম করেন দেখবেন শরীরটা অনেক ঠান্ডা থাকবে, তাই না, মন দিয়ে ভগবানের জপ করলেন, তাই না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম সবসময় অনবরত জপ করলেন। আপনারা ভগবানের যে সুন্দর আপনাদের বাড়িতে রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করবেন, ভাগবতম অধ্যয়ন করতে পারেন, গ্রন্থ, তাই না, খুব সুন্দর ক্লাস হয়, মানে দেখবেন মায়াপুরে বা বৃন্দাবনে অনেক মহারাজদের ক্লাস হয়, প্রভুদের ক্লাস আপনারা শুনতে পারেন। তো এগুলো আপনারা করবেন। আপনার যাদের সামনে মন্দির রয়েছে, ভগবানের রাধা মাধবের মন্দির রয়েছে, নিকটস্থ ইস্কন মন্দির রয়েছে, সেখানে মন্দিরে যেতে পারেন। সেখানে ভগবানের সুন্দর আরতি, ভগবানের দিব্য শৃঙ্গার হয়, সেখানে একাদশীতে একটা, তাই না, তো সে ভগবানের শৃঙ্গার, অপূর্ব দিব্য শৃঙ্গার সে দর্শন করতে পারেন, ভগবানের আরতি দর্শন করতে পারেন, এইসব অংশগ্রহণ করবেন। আর যারা নির্জলা থাকতে পারবেন তারা নির্জলা থাকবেন, যারা পারবেন না, যারা অক্ষম, যাদের অসুবিধা রয়েছে, অসুস্থ বা দুর্বল রয়েছেন, তারা যেটুকু সময় পর্যন্ত পারবেন সকাল থেকে সেটুকু সময় নির্জলা থাকবেন। তারপরে আপনারা অল্প জল বা ফল এগুলো নিতে পারেন। আর যারা তাও পারবে না তারা তো বললাম অনুকূল প্রসাদ তাদের জন্য রয়েছে, কিন্তু মোট কথা আপনারা একাদশী পালন করবেন। একাদশী কিন্তু যে পালন করবো না এরকম ভাববেন না, ভগবানের মানে কৃপা আশীর্বাদ ভগবানের প্রার্থনা করবেন, তাহলে দেখুন ভগবান ঠিক কিন্তু আপনাকে রক্ষা করবে এবং আপনি সুন্দর করে পালন করতেও পারবেন। তো এখন দেখুন এই ব্যঞ্জলি মহাদ্বাদশী যে আপনারা এই দিনে পড়েছে 7 তারিখে, তো এবারে যে একাদশীর ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয়েছে, তো এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর কত মাহাত্ম্য রয়েছে এখন সেটা আপনাদেরকে বলবো। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে, পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি বাজস্ব 1000 সত্রামণির চাইতেও শ্রেষ্ঠ। একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজস্ব অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দে উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে, রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্বজন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। হরি বল। তো দেখুন বন্ধুরা ব্যঞ্জলি মহাদ্বাদশীর কত মাহাত্ম্য রয়েছে, তাই না। তো 7 তারিখে পড়েছে ব্যঞ্জলি মহাদ্বাদশী, তাই এই দিনেই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করতে হবে। আপনারা সুন্দর করে পাণ্ডবা নির্জলা একাদশী পালন করুন, তাই না, বেশি বেশি করে হরিনাম জপ করুন, গীতা ভাগবত আপনাদের বাড়িতে রয়েছে আপনারা অধ্যয়ন করুন, তাই না। তো সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আর যতটা দেখুন এই মানে নিন্দা সমালোচনা এইসব থেকে বিরত থাকবেন, তাই না। এই দিন ভালো ভালো মানে কোনো মানুষের সঙ্গে বিভিন্ন রকমের মানে ঝগড়াঝাঁটি এইসব থেকে আপনারা দূরে থাকবেন। তো এখন বন্ধুরা আপনাদের পালন টাইমটা বলে দেবো, যে পাণ্ডবা নির্জলা একাদশীর পালন আপনারা কোন সময় করবেন। দেখুন 7 জুন যেহেতু একাদশী, তো পালন করবেন, বাংলাদেশে পালন রয়েছে 8 জুন 5টা 16 AM থেকে 7টা 50 AM
পশ্চিমবঙ্গে রয়েছে 7 জুন একাদশী, পালন করবেন 8 জুন 4:51 AM থেকে 7:20 AM। দিল্লিতে রয়েছে 7 জুন একাদশী, পালন করবেন 5:22 AM থেকে 7:20 AM 8 জুন। বৃন্দাবনে 7 জুন একাদশী, পালন করবেন 8 জুন 5:23 থেকে 7:20 AM। আর উত্তরপ্রদেশে 7 জুন একাদশী পালন রয়েছে 5:11 AM থেকে 7:20 AM, অর্থাৎ 8 জুন পরের দিন। দেখুন বন্ধুরা, এবারে পালন টাইমটা কিন্তু অনেক কম রয়েছে। পশ্চিমবঙ্গ রয়েছে প্রায় 2.5 ঘন্টার মতো রয়েছে, আর বৃন্দাবনও রয়েছে প্রায় 2 ঘন্টার মতো। তো আপনারা এই সময়ে কিন্তু পালন করে নেবেন মহাপ্রসাদ নিয়ে, জগন্নাথের মহাপ্রসাদ। এছাড়া পঞ্চদশের মধ্যে আপনারা চিড়া, মুড়ি, রুটি যে কোনো ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা পালন করতে পারেন, তাই না? সুন্দর করে পালন করুন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেল বৃন্দাবনে সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আর আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। হ্যাঁ, সকলে সব পরিবারে সুন্দর করে পালন করুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।